ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া তার আগে কয়েকটা কথা আমি ওনাকে মনে করাই দিতে চাই। সরকারি প্রাইমারি স্কুল 65,565টি, ইবতেদায়ী মাদ্রাসা 00, সরকারি মাধ্যমিক বিদ্যালয় 628টি, সরকারি দাখিল মাদ্রাসা 000, সরকারি স্কুল অ্যান্ড কলেজ 63টি, সরকারি আলিম মাদ্রাসা 0, সরকারি অনার্স কলেজ 4,446টি, সরকারি ফাজিল মাদ্রাসা 0, সরকারি বিশ্ববিদ্যালয় 54টি, মোড়ে মোড়ে বাপের নামে বইয়ের নামে ভাইয়ের নামে আছে। আর সরকারি মাদ্রাসা বিদ্যালয় একটি, যা বিশ্ববিদ্যালয়, যার ভাইস চ্যান্সেলর মহোদয় আজকে আমাদের সামনে উপস্থিত, একটি মাত্র। সরকারি অনার্স কলেজ 198টি, সরকারি আলিয়া মাদ্রাসা 3টি, তাও সাইনবোর্ড আছে। কয়েকদিন আগে আপনি জানেন আমরা বলেছিলাম ওই সাইনবোর্ড খুলে ফেলবো শিক্ষক না দিলে। আল্লাহ রহম করুক, উনি থাকার কথা ছিল, আল্লাহ কবুল করছে, 22 জনকে গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টকে মোবারকবাদ। বাকি শূন্যপদ যেন পূরণ হয় আপনাদের মাধ্যমে, দাবির মাধ্যমে। আর আমরা যে কয়টা কাজ করেছি সেটা আপনারা জানেন। মাধ্যমিক স্তরে ধর্মশিক্ষাকে তাড়িয়ে দিয়েছিল পরীক্ষা থেকে, সেটা বহাল করাইছি ফ্যাসিস্টের সাথে। আমাকে নেয় নাই, কারণ জানে আমি জামাত প্রেম করি, আওয়ামী লীগের নিচে হাসিনার কাছে। পাঠ্যপুস্তক থেকে ভালো তাড়াইছি এই গাছের আলেম ওলামা বীর মাসায় সবাইকে নিয়ে। পাঠ্যপুস্তক আংশিক সংশোধন হয়েছে, মূর্তির ছবি ছিল ওইটা সরাইছে, ভিতরে কিছু হয় নাই। মঙ্গল শোভাযাত্রা খরচ করে দিয়েছিল, আমরা এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে, খতিবদেরকে নিয়ে দাঁড়িয়েছি। আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে বিসি মহোদয় ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া প্রাথমিক বিদ্যালয় কর্মশিক্ষক নিয়োগ দিতে হবে, মাধ্যমিক শিক্ষক হেডমাওলানা পদ বহাল করতে হবে, শিক্ষা সর্বস্তরে কোরআন শিক্ষা ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই বিষয়ে আপনার বক্তব্য সরকারের কাছে আপনাদের সুপারিশ কামনা করছি, কথা বলার অনুরোধ করছি ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأهل بيته ومن دعا بدعوته وجاهد في سبيل حق جهاده إلى يوم الدين، وبعد. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم. অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন, আমার বামে বসা, আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সঞ্চালক, বাংলাদেশের শিক্ষক সমাজের, স্পেসিফিক্যালি যদি বলি বঞ্চিত শিক্ষক সমাজের, আরেকটু করে যদি বলি ইসলামিক স্টাডিজ ফোরাম নিয়ে যত কাজ, ইসলামী শিক্ষা উন্নয়ন নিয়ে যত কাজ, সকল কাজে সূতিকাগার, একটা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল, যিনি উপাধ্যক্ষ আব্দুর রহমান হিসেবে পরিচিত, সাংবাদিক মহলে অনেক বেশি পরিচিত, বঞ্চিত শিক্ষক মহলে অনেক বেশি পরিচিত। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত অতিথি, গোলটেবিল বৈঠকে যদিও কেউ কেউ প্রধান অতিথি বলেছেন, নিশ্চয়ই তিনি প্রধান অতিথি না, তারও উপরে কিছু হওয়ার সকল যোগ্যতা আছে। কিন্তু গোলটেবিল বৈঠকে একটা রীতিনীতি আছে। এই গোলটেবিলের সম্মানিত অত্যন্ত গর্বিত এবং সম্মানিত অতিথি, উঁচু মাপের শিক্ষাবিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম,
কথা বলবেন আরেকজন প্রথিত যশা অতিথি, বাংলাদেশের আলেম কুল শিরোমণি। বিসিএস ক্যাডার হবার কারণে তিনি যে এত উঁচু মাপের আলেম, এটা আসলে আমরা আলেম শ্রেণীর লোকেরাও খুব ভালো করে জানি। মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বোর্ডের, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, মঞ্চে বরিষ্ঠ অতিথিবৃন্দ, দেশের স্বনামধন্য পণ্ডিতবর্গ, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার আমার প্রাণের চেয়ে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের লালন কর্তা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের মৃত্যু দাতা। এই যে কয়টা শব্দ বললাম, এই কয়টা শব্দের সাথে কিন্তু শুধু মুসলিম মিল্লাত জড়িত নয়, হিন্দুদেরও রিজিক দাতা আল্লাহ তাআলা, খ্রিস্টানদেরও মৌত দাতা আল্লাহ তাআলা। এই সকল কিছুর মালিকানা যার হাতে। অন্য ধর্মের লোকেরা এভাবে মানে না, সেভাবে মানে, ক্রিয়েটর বলতে চায়, গড বলে শব্দ চয়ন, গড শব্দ চয়ন করে তারা বোঝাতে চায় যে গড আছে। আমরা বলি আল্লাহ, এটা ক্রিয়েটর এবং গড দিয়ে এটা শব্দ চয়ন করলে আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে আল্লাহর মর্যাদায় রাখবার জায়গাটা কিছুটা বুলক্ষিত হয়। সে কারণে যে যাই বলুক, আল্লাহকে তুমি যে আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জুলাই আগস্টের আন্দোলনে তিনি যে বিয়াদিহিল মুলকের মালিক, এটা আমরা যারা স্বপ্ন দেখতাম 2041 সাল পর্যন্ত, আবার স্বপ্নে দেখতাম ইন্তেকাল পর্যন্ত, মানে ইন্তেকাল পর্যন্ত ইউ আর দি প্রাইম মিনিস্টার। অথবা কেউ কেউ বলে বেড়াইতাম 2041 সালের আগে কোনো শব্দ নেই, একটা শব্দ ইউ আর দি প্রাইম মিনিস্টার। বিয়াদিহিল মুলকের যিনি মালিক, তিনি কিন্তু সফা করে দিলেন যে 41 কারেক্ট না, ইন্তেকালও কারেক্ট না, কারেক্ট অনলি আল্লাহ এন্ড কারেক্ট অনলি আল্লাহ। তিনি কারেক্ট ছিলেন, তিনি কারেক্ট আছেন, এবং তিনি বিলকুল বেশক অফকোর্স কারেক্ট থাকবেন। ইট ইজ রিয়েল ইনফরমেশন। সম্মানিত সুধী, ওস্তাদদেরকে সামনে রেখে কথা বলা আদবের খেলা। যতগুলি দাবি এখানে গোল টেবিল কর্তৃপক্ষ, অধ্যক্ষ উপাধ্যক্ষ পড়া, আমি চিঠিটা নিয়ে উপাধ্যক্ষ আব্দুর রহমান আমার টেবিলে গিয়েছিলেন পল্টনে। দুর্ভাগ্যক্রমে আমি তাকে চা খাওয়াতে পারি নাই, মানে আমি ছিলাম না সেদিন। ফলে চিঠি রেখে এসছে টেবিলে, চিঠি পড়ে মুচকি মুচকি হাসলাম যে সংগঠনের নাম হচ্ছে অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম, আর দাবি দেওয়া হচ্ছে মানে আল্লাহওয়ালাদের দাবি দেওয়া। বিষয়টা কিন্তু এরকম। ধর্ম শিক্ষা শিক্ষক নিয়োগ দিতে হবে প্রাইমারি স্কুলে 65,000 প্লাস। এটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কি ফাংশন? প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দিতে হবে, এটা কামিল মাদ্রাসার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কি ফাংশন? মাধ্যমিক বিদ্যালয়ে হেড মাওলানা থাকতে হবে, এটি ফাজিল কামিল ডিগ্রি অনার্স কামিল মাদ্রাসার মাস্টার্স মাদ্রাসার প্রিন্সিপালের কি ফাংশন? আমার কি খুব ভালো বুঝে আসে না। বুঝে আসছে একটা, আমার মনে হয় অধ্যক্ষ মাইনুদ্দিন এবং উপাধ্যক্ষ আব্দুর রহমান এবং তার ফোরাম, তাদের ফোরাম, সম্ভবত এই কথাটা মস্তিষ্কে পরিষ্কার হয়েছে যে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার ধারণা যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলদের একটা ভীষণ কিন্তু পরিচ্ছন্ন ছিল। তাদের শব্দ চয়নের মাঝে এই শব্দটা খুবই পরিষ্কার ছিল।
অনেক নবী রাসূলের কথা তো বলার সুযোগ নেই। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, একজন নবী একজন রাসূল চমৎকার করে বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম, তুমি আমাদের কাছে, ওগো আমার মাওলা, তুমি আমাদের কাছে এমন রাসূল পাঠাও যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, 6663টা আয়াতে কারীমা ওয়াল ইখতিলাফ আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। এই আসমানি সায়েন্টিফিক গ্রন্থ আল কোরআনুল কারীম, বিজ্ঞানময় কিতাব আল কোরআনুল কারীম, এটি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের হাতে থাকতে পারত, এই বিজ্ঞানময় কিতাব যদি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের হাতে থাকতে পারত, এই বিজ্ঞানময় কিতাব যদি আমাদের চিফ জাস্টিসের হাতে থাকতে পারত, এই কালামে হাকিমের এই 6663 আয়াতে কারিমার এই ধারা উপধারাগুলি যদি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর হাতে থাকতে পারত, সকল সমস্যার সমাধান নিশ্চয়ই দিতে পারে আল কোরআন। গোলটেবিল বৈঠকের আয়োজক বৃন্দ এইটা সম্ভবত সমুচ্চ হয়েছে তাদের, এটা সম্ভবত আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের, সে কারণে নাম হলো অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম। দাবি করছি ফাজিল ক্লাসে ছাত্র নাই, কামিল ক্লাসে ছাত্র নাই। আমি একটা ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, মাদ্রাসায় গেলাম খোঁজ নিতে, ফাজিল ক্লাসে গিয়ে দেখলাম এখানে তো ভাইস চ্যান্সেলর মহোদয় হাজির, বললে তো আবার চাকরি চলে যাবে আমার। গিয়ে দেখলাম অনেক দিন থেকে এই ক্লাসে পিয়ন যাওয়া লাগে না, বিকজ লবেন সাইডগুলো খুব ময়লা হয়ে আছে। প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞেস করলাম ঘটনাটা কি, ফ্যানটা চলছে না, লাইটগুলো অকেজো, সামনে লেখা আছে ফাজিল ফার্স্ট ইয়ার, ওই ক্লাসে লেখা সেকেন্ড ইয়ার, ওই ক্লাসে লেখা থার্ড ইয়ার। জিজ্ঞেস করলাম প্রিন্সিপাল স্যারকে, প্রিন্সিপাল স্যার জবাব দিলেন ফাজিল ক্লাসে পড়লে ছাত্রদের ক্লাসে আসতে হয় না। আলিম ক্লাসে কয়েকজনকে পাইলাম, খুবই মুশকিলের ইনফরমেশন। আমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়, খুব বিনয়ের সাথে বলবো, আপনার হাতের উপর হাত রেখে বলছি, আপনার দুটি পায়ের উপরে আমার দুটি হাত রেখে বলছি, আমি জানি না আমার বিনয়ের হাত আপনার পা পর্যন্ত পৌঁছলো কিনা। খুব বিনয়ের সাথে বলছি, আপনারা যে চেয়ারে বসে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চমৎকার করে সাজাবার চেষ্টা করছেন, ইট ইজ পসিবল। আপনাদের যে মেধা, আপনার যে যোগ্যতা, আপনার যে আন্তরিকতা, তিনটি শব্দ বললাম, এই তিনটি শব্দের সমন্বয়ে বাংলাদেশের কামিল মাদ্রাসাগুলো, ফাজিল মাদ্রাসাগুলো, আলিম মাদ্রাসাগুলোকে ছাত্রদেরকে শ্রেণীকক্ষে এসে পড়াশোনায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য যত প্রকার নীতিমালা তৈরি করা দরকার আজকে গোলটেবিল বৈঠকে, সেই নীতিমালা তৈরির জন্য বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি। আর নাহলে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এখন যারা আছেন তারা রিটায়ারমেন্টে যাওয়ার পরে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল দেওয়ার লোক কিন্তু খুঁজে পাবেন না। ঢাকা কলেজ থেকে নিয়ে ঠিকই ঢাকা নিয়ে প্রিন্সিপাল বানাইতে হবে। ঢাকা কলেজের প্রিন্সিপাল, এর আগে দেবেন্দ্র কলেজের ঢাকা কলেজের প্রফেসর, এর আগে দেবেন্দ্র কলেজের প্রফেসর, ইনি তো কামিল ক্লাসে বহুদিন থেকে হাদিসের ক্লাস নিতে পারছেন না, তিনি তো দলালান শরীফ পড়াচ্ছেন না দীর্ঘদিন থেকে। বিলিভ মি, আমার এই শব্দটা কারোর জন্য খুব বেশি পারফেক্ট হয়ে যেতে পারে, আমাকে ক্ষমা করবেন। কামিল ক্লাসে হাদিসের ক্লাস নেওয়ার জন্য, তাফসীরের ক্লাস নেওয়ার জন্য অবশ্যই দীর্ঘ দিন থেকে আলিম ফাজিলে যিনি নিয়মিত কিতাব মোতালা করেন, এমন মানের প্রথম শ্রেণীর ওলামায়ে কেরামদেরকে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার জন্য নীতিমালা তৈরি করা দরকার। নীতিমালা যদি সমস্যা থাকে, নীতিমালা হাত দেওয়া দরকার। আমি মনে করছি নিশ্চয়ই তারা ভালো পড়াবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের প্রফেসর, ঢাকার তামিলুল মিল্লাত প্রিন্সিপাল মানে নিশ্চয়ই তিনি ভালো পড়াবেন, কোনো সন্দেহ নাই। অনেক মেধাবী লোক হওয়া ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া যায় না, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু অনেক পড়াশোনা করে তামিলুল মিল্লাতের কামিলের ক্লাসে যাওয়া লাগবে, দারুন নাজাতের কামিল ক্লাসে যাওয়া লাগবে, এই মারুফ ভাইয়ের মাদ্রাসার
আমাদের মহিউদ্দিন ভাই মাদ্রাসা কামিল ক্লাসে ফাজিল ক্লাসে যেতে হলে অনেক পড়াশোনা করে যাওয়া লাগবে। আসলে আমি বলতে চাইলাম কি, আমি নিজেও জানি না, তো বলতে চাইলাম এটা যে খুব ক্রাইসিস, বাংলাদেশের ভালো মানের আলেমের ক্রাইসিস। কিছু বক্তা আছে চমৎকার বলতে পারে, অনর্গল বলতে পারে, কোরআন বিজ্ঞানময় গ্রন্থ নিয়ে ঘন্টার পর ঘন্টা রাহিমাহুল্লাহ হামিদাহুল্লাহ দোয়া করছি। অনেকে ইন্তেকাল করেছেন, অনেকে চমৎকার বলছেন এখন, কিন্তু কামিল ক্লাসে ফাজিল ক্লাসে পড়াবার জন্য এমনি যোগ্যতা খুব প্রয়োজন। কামিল ক্লাসে না আসলে ছাত্ররা কোত্থেকে মসজিদ হবে। অনুরোধ করছি, একমত পোষণ করছি গোল টেবিল বৈঠকে উপাধ্যক্ষ আব্দুর রহমান আমি কথা বলার আগে অনেকগুলি কথা বলেছেন। মুদ্রা কথা হলো, এই বাংলাদেশটাকে যদি চমৎকার করে গুছাতে হয়, জুলাই আগস্টের সনদ একটা পেশ করা হয়েছে। যিনি মহামান্য চিফ অ্যাডভাইজার হলেন, তিনিও জুলাই আগস্ট না হলে কিন্তু কোর্টের বারান্দায় গিয়ে এতিম মানুষের মতো দাঁড়াইছিলেন। ছিলেন কি ছিলেন না? ছিলেন, এতিম মানুষের মতো দাঁড়াইছিলেন। এবং লিফটে উঠানো হয় নাই তার কোর্টে, তাকে লিফটে উঠানো হয় নাই। আমি মাননীয় চিফ অ্যাডভাইজারকে লক্ষ্য করে বলছি, আমি জানি আমার সাউন্ড তার কাছে পৌঁছবে এবং রাতে ঘুমানোর আগে পৌঁছবে। আপনি কিন্তু 12 তলায় কোর্টে উঠার সময় আপনাকে লিফটে উঠতে দেয়নি। জুলাই আগস্ট না হলে আপনাকে হয়তো জেলখানায় 4 দেয়ালের ভিতরে বন্দী থাকা লাগতো। মাননীয় চিফ অ্যাডভাইজার, আমি গত 4 দিন আগে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে কথা হলো দীর্ঘ সময়, খুব মজা করে কথা বললেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খুব মজা করে কথা বললেন। প্রফেসর মুজিবুর রহমান ভাই সেখানে ছিলেন, আমি ছিলাম, ডক্টর মাসুদ ভাই ছিলেন। ব্যাপারটা এরকম যে আমাদের হাত পা গুলি বাঁধা। আপনি প্রেস ক্লাবে এসে যদি হাত পা বাঁধা থাকে, প্রেস ক্লাবে এসে জাতির সামনে বলেন এই হাত পা বাঁধা হাত পা দিয়ে আমি শিক্ষা উপদেষ্টার চেয়ারে স্টাডি করতে চাই না, এনজয় করতে চাই না, বলে দেন। যদি হাত পা বাঁধা থাকে, কে বেঁধে রাখলো আপনাকে? বিনয়ের সাথে বলবো আজকের দাবিগুলো আপনি চমৎকার করে, আপনি সুন্দর একটা ডায়েরি ব্যবহার করেন। শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলছি, আমরা যে করে দাবি করেছি তিনি চমৎকার করে তার হাত দিয়ে চমৎকার কলম দিয়ে চমৎকার ডায়েরিতে নোট করেছেন, আমি দেখেছি, আমি সাক্ষী দিলাম। আজকের এই দাবিগুলি আপনার সেই সুন্দর ডায়েরিতে নোট করে আগামী অ্যাডভাইজার কাউন্সিলে, উপদেষ্টাদের কাউন্সিলে সবগুলি দাবি এক এক করে তুলে বাংলাদেশটাকে করাপশনের জায়গা থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। আর শুধুমাত্র পারে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর শুধুমাত্র পারে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। চরিত্রবান মানুষ তৈরি করবার মূল কারখানার জায়গা নাম হচ্ছে আল কোরআন। চরিত্রবান মানুষ তৈরি করবার মূল ইন্ডাস্ট্রি নাম হচ্ছে সিহাসিত্তার কিতাব। এছাড়া সম্ভব নয়, ইম্পসিবল। আল্লাহ তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।